ঢাকার একটি বড় কোম্পানি, বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বললে ভুল হয়তো হবে না। অন্তত এটুকু বলা যায় যে প্রথম ৩-৪টি বড় প্রতিষ্ঠানের একটি। এরকম একটা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বছর ২-৩ আগে আমার সাথে হঠাৎ দেখা। তিনি আমাকে দেখে বেশ আবেগ আপ্লুত হলেন এবং অনেকটা জড়িয়ে ধরলেন এবং বললেন, ভাই, আপনার একটি আলোচনা থেকে আমার জীবনের ভিতরে এমন এক পরিবর্তন আসছে যেটা অকল্পনীয়, অভাবনীয়। তো আমি একটু কৌতূহল হয়ে জানতে চাইলাম কোনটা সেটা। তখন তিনি বললেন, ভাই, আমার জীবনে এমন একটা রোগ হয়েছে, যেই রোগ ট্রিটমেন্ট করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছি, কোনো চিকিৎসা এর আমি পাই নাই। শেষ পর্যন্ত আশাহত হয়ে চাকরি ছেড়ে দিয়ে, শহর ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস করা শুরু করছি এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছি। এর মধ্যে আপনার একটা আলোচনার ক্লিপ আমার চোখের সামনে আসলো সোশ্যাল মিডিয়ায়, তো এটা শুনলাম। সে আলোচনাটা ছিল আল্লাহর কাছ থেকে অসাধ্য সাধন করার সময় হলো ভোর রাত, তাহাজ্জুদের সময়। আমি এই আলোচনা পুরোটা শোনার পর ওই রাতেই আমি ঘুম থেকে উঠে ভোর রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বুক ভাসিয়ে মন ভরে কাঁদলাম, দোয়া করলাম। ওই ভাই বললেন যে আমি এত দোয়া করলাম, দোয়া করতে করতে দীর্ঘ সময় আমি পরিতৃপ্ত হলাম, আমার দোয়া শেষ হয়ে গেল। এরপর দোয়া করে শেষ করার পর ফজর নামাজের সময় হয়ে গেছে। আমার ফিল হলো, অনুভব হলো যে আমার শরীরে আর কোনো রোগবালাই এখন মনে হয় নাই। এবং তিনি গত 2 দিন আগেও তার সাথে আমি দেখা করলাম ঢাকায়, গতকালকে দেখা করলাম, 2 দিন আগে না, মাত্র 1 দিন আগে দেখা করলাম। তিনি এখন সুস্থ সবল হয়ে আবার তার চাকরিতে ফিরে গিয়ে স্বপদে সমহিমায় আছেন। তিনি এক সহকর্মীকে ডেকে আমার সামনে বলছেন, এই তোমরা বলো তো, আমি আগে শারীরিকভাবে বেশি ফিট ছিলাম নাকি এখন বেশি ফিট? তখন তার সহকর্মী আমার সামনে বলছে, স্যার, আপনি আগে অনেক বেশি রাগারাগি করতেন, আপনি হট মেজাজি ছিলেন, অনেক বেশি অসুস্থ হয়ে যেতেন কিছু হলেই, কিন্তু এখন আপনি সে দোয়া এত গুরুত্বপূর্ণ যে এই এক দোয়া আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে। এজন্য ভাইরা, রমজান মাসে বিশেষ করে যখন তাহাজ্জুদের সময় সাহরি খেতে যখন উঠবেন, সাহরি খাওয়ার পর 10টা মিনিট সময় হাতে রাখেন, বা সাহরি খাওয়ার আগে 10টা মিনিট আগে উঠে ওযু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কেবলামুখী হয়ে 2টা হাত তুলে আল্লাহর কাছে একটু চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহর যখন হয়, দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেন। এই জন্য ভাইরা, রমজান মাসে সাহরির সময় দোয়া কবুল হয়। রমজান উপলক্ষে বিশেষ করে এই আমলটা, সাহরির সময় আমলটা, আমরা দোয়া করার আমলটা করতে পারি। তাহলে 20 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ এবং ভোর রাতের দোয়া। এটা অন্য সময় করা যায়, কিন্তু রমজানের সুযোগটা বেশি আসে, সেজন্য এটাকে রমজানের স্পেশাল আমল হিসেবে আমরা উল্লেখ করলাম। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। সাহরি খেতে উঠলে একটু দোয়া করবো তো ইনশাআল্লাহ, 2-4 মিনিটের জন্য হলে দোয়া করব, একাকী নির্জনে আল্লাহর কাছে কেবলামুখী হয়ে। এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় কি আছে যে আল্লাহ চাওয়ার জন্য ডাকছেন আর আমি অবহেলা করে বসে আছি। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন আপনাকে ডাকে, কিন্তু ভোর রাতে দোয়া কবুলের জন্য স্বয়ং আল্লাহ আপনাকে ডাকেন। অতএব সাহরি খেতে উঠলে ভোর রাতে সাহরির সময় একটু দোয়া করবো তো ইনশাআল্লাহ। 21 নম্বর আমল উমরা করা। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা রমজানে উমরা করবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জা। রমজানে কেউ উমরা করলে একটা হজের সওয়াব পায়। কোন কোন হাদিসে আসছে তা'দিলু হাজ্জাতাম মাই, নবীজির সাথে হজের সওয়াব পাওয়া যায় রমজানে উমরা করলে। আল্লাহ আমাদেরকে যখন তৌফিক দিবে আমরা তখন সেটা করব ইনশাআল্লাহ। ঠিক আছে না? নিয়ত করেন, দোয়া করেন, আল্লাহ একসময় তৌফিক অবশ্যই দিবেন। অশ্লীলতা এবং বিবাদ, বিতণ্ডা, ঝগড়া এগুলো পরিহার করা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে রমজান মাসে রোজা রেখে অশ্লীলতা পরিহার করতে বলেছেন। মোবাইলে হারাম জিনিস দেখলেন, টেলিভিশনে হারাম জিনিস দেখলেন, বা কোনো পত্রপত্রিকাতে খারাপ জিনিস, নিষিদ্ধ জিনিস দেখলেন, পরনারীর সৌন্দর্য দেখে আপনি হারাম স্বাদ নেয়ার চেষ্টা করলেন, তাহলে আপনার রোজার অঙ্গহানি হলো, রোজা প্রাণহানি হলো। এই রোজা নয়। এই জন্য এটাকে রমজান মাসে পরিহার করতে হবে।
অন্য সময় তো বটেই। এবং সেই সাথে কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, নবীজি শিখাই দিয়েছেন ফালিয়াকুল ইন্নী সায়েম, কেউ রোজা রাখা অবস্থায় ঝগড়া করতে আসলে বলবেন ভাই আমি রোজাদার, আমি তোমার ঝগড়ার জবাব দিতে পারবো না। তাহলে ঝগড়া পরিহার করার জন্য রমজান মাসে আমরা এক্সারসাইজ করব। 14 নম্বর, যে কোনো ভালো কাজ, যে কোনো নেকামল রমজান মাসে বেশি বেশি করবেন। কেন? কারণ রমজানের শুরুতে একজন ঘোষক বলে ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে ভালো কাজ প্রত্যাশী, যে ভালো কাজ করতে চাও, রমজান মাসটাই হলো ভালো কাজের সওয়াব বেশি পাওয়ার। অতএব এই মাসে ভালো কাজ করে, নেকামল করে, ইবাদত করে, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার যত রকম আছে এগুলো করে জান্নাতের পথে অগ্রসর হয়ে যাও। 16 নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো, অর্থাৎ নিজে ইফতার করার পাশাপাশি অন্য কোন রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ তাআলা ওই রোজাদার যে পরিমাণ সওয়াব পাবেন আপনাকেও সেই পরিমাণ সওয়াব দিবেন ইনশাআল্লাহ। 17 নম্বর আমল হলো বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করা। রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, 15 নম্বর বাদ গেছে, মাশাআল্লাহ এত মনোযোগ সহকারে কথা বলছে এবং নোট করছে দেখা যাচ্ছে। তাহলে আমরা আবার পেছনে যাচ্ছি ইনশাআল্লাহ। 15 নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি কি করা? ইস্তেগফার করা, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা। কেন ক্ষমা প্রার্থনা বেশি করবেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। ভাইরা আমার, আমাদের পাপাচারের কারণে জাহান্নামীদের তালিকা নাম উঠে থাকলেও রমজানে আল্লাহ বহু মানুষকে ঠিক দেন যে এই লোককে জান্নাতি ঘোষণা করা হলো, জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো। এই জন্য এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইতে হয়, ইস্তেগফার করতে হয়, চোখের পানি ফেলে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি মাগফিরাত নসিব করেন। এটা হলো 15 নম্বর আমল। 16 নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো। নিজে ইফতার করবেন, পাশাপাশি রোজাদার ব্যক্তিকেও ইফতার করাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে যেই ব্যক্তি তাকে ইফতার করানেন তার রোজার সওয়াব তো সে পাবেই, আপনি ইফতার করায়া সমপরিমাণ সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ। অতএব মসজিদে ইফতার দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে, রাস্তাঘাটে, বিশেষ করে পাবলিক পরিবহনে, এমনকি প্রাইভেট গাড়িতেও সন্ধ্যার সময়, ইফতারের সময় অনেক সময় খাবার থাকে না, তখন আপনি রাস্তা দাঁড়িয়ে যদি সামান্য একটু খেজুর, সামান্য একটু পানি বিতরণ করতে পারেন তাহলে সওয়াবটা পাওয়া যেতে পারে। আপনার বাসার আশেপাশে অনেক অভাবী মানুষ আছে, তাদের বাসায় আপনি ইফতার পৌঁছে দিতে পারেন, এর মাধ্যমে রোজাদারকে ইফতার করানোর সওয়াব পেতে পারেন। 17 নম্বর আমল হলো বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করা। কোরআনে কারীমের তেলাওয়াত রমজান মাসে বেশি বেশি করব। কেন? কারণ হলো এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই জন্য এই মাসে বেশি বেশি রোজ কোরআন তেলাওয়াত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রমজান মাসে কোরআন তেলাওয়াত করতেন। আমাদের পূর্বসূরি সালাফগণ কেউ কেউ রমজান মাসে অন্য সব আমল কমিয়ে দিয়ে কোরআন তেলাওয়াতটা সবচেয়ে বেশি করতেন। এই জন্য দিনে এবং রাতে বেশি বেশি করে কোরআন শুদ্ধতার সাথে, সৌন্দর্যের সাথে তেলাওয়াত করব, অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টাও পাশাপাশি করব ইনশাআল্লাহ। 18 নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনাশুনি করা, বুঝে পড়া। অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার স্ত্রী শুনবে, আপনার মা শুনবে, আপনার বোন শুনবে, আবার তারা তেলাওয়াত করবে, আপনি শুনবেন। আমরা তারাবির নামাজে এক পক্ষীয় তেলাওয়াত শুনি, হাফেজ সাহেব তেলাওয়াত করেন, আমরা শুনি, কিন্তু আমরা তেলাওয়াত করে আরেকজন শুনবে, এটা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে জিবরিল ফেরেশতার সাথে কোরআন শোনাশুনি করতেন। জিবরিল তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন, আবার আমাদের নবীজি তেলাওয়াত করতেন, জিবরিল শুনতেন। এটা একটা সুন্নত। এই সুন্নতটা বিলুপ্ত হয়ে গেছে, এটা নিয়ে চর্চা নাই। এই জন্য আমরা এটা বাসা বাড়িতে নতুন করে জিন্দা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 19 নম্বর আমল হলো দান সাদাকা বেশি বেশি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই প্রচুর পরিমাণ দান করতেন, কিন্তু রমজান আসলে তার দানশীলতার পরিমাণ আরো বেড়ে যেত। এই জন্য অভাবী, প্রতিবেশী, গরিব, দুঃখী সবার ঘরে ঘরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান পৌঁছানোর চেষ্টা করব রমজান উপলক্ষে। এটা রমজানের 19 নম্বর স্পেশাল আমল, বিশেষ আমল। 20 নম্বর রমজানের কর্মসূচি হলো ভোর রাতে দোয়া করা। কারণ সারা বছর ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়া বা দোয়া করার সুযোগ আমাদের হয় না, কিন্তু রমজানের সাহরি খেতে তো এমনি উঠেন। অতএব এই টাইমে দোয়া কবুল হয়। 24 ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মোক্ষম সুযোগ, সবচেয়ে আদর্শ সময় হলো এই তাহাজ্জুদের সময়টা। ভাইরা আমার,